হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা এর আগে কিন্তু সিম্পল যে টেন্সের আরো দুইটা ভাগ আছে সেই দুটো সম্পর্কে আমরা বেশ আলোচনা করেছিলাম। তো আজকে আমরা একদম ফিউচার সিম্পলে চলে আসলাম। তো আমরা একটু প্রথমে স্ট্রাকচার থিংটা একটু দেখি। আমি আবারও বলি, প্রতি ক্লাসেই বলি যে স্ট্রাকচার গুলো শুধু কিন্তু আমাদের অর্গানাইজ করা এরকম ভাবে যাতে আমি আরেকজনকে বুঝাইতে পারি, এই জন্য অর্গানাইজ করা, এগুলো কোনো মুখস্থের বিষয় না। এগুলো যখন আমরা এক্সপ্লেনেশন জানবো আর যখন আমরা প্র্যাকটিস করব তখন আমাদের এই ধরনের কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে দেখি যে আমাদের সাবজেক্ট আছে, তারপরে উইল, শ্যাল, মেইন ভার্ব, এক্সটেনশন। আচ্ছা, এখন এখানে উইল আর শ্যাল আছে। উইল বসবে কখন আর শ্যাল বসবে কখন, এটা আমাদের মনের ভিতরে এখন প্রশ্ন। যদি আমরা প্রথম এক্সাম্পলে যাই, আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক, আমি তোমার সাথে মানে কি তোমার হোমওয়ার্কের হেল্প করব, এরকম বুঝাইছে। এখানে কিন্তু শ্যাল বসছে, এটা কিন্তু লক্ষণীয় যে এখানে শ্যাল বসলো। আচ্ছা, হি উইল অ্যারাইভ টুমরো মর্নিং, মানে সে কালকে সকালে ঘুম থেকে উঠবে আর কি, এরকম একটা কিছু বুঝাইছে। হ্যাঁ, এরকমই বুঝাইছে। আই উইল ড্রাইভ দ্য কার ভেরি ওয়েল, আমি হলো গিয়া খুব ভালোভাবে গাড়ি চালাবো। হ্যাঁ, মেলে নাই ভালোভাবে গাড়ি চালাবো। হ্যাঁ, এরকম একটা অর্থ প্রকাশ করছে। তো এখানে কিন্তু আয়ের পর আবার উইল বসছে। এখন কিন্তু ডেঞ্জারাস একটা কোশ্চেন যে আয়ের পরে শ্যাল বসলো, উইল বসলো। হ্যাঁ, আমাদের কনফিউশনটা দূর করে দেই। সেটা হলো গিয়ে কি যে আমরা যদি উইল এই জিনিসটা সমস্ত সাবজেক্টের পরে উইল বসতে পারে। আর শ্যালের নিয়মটা কি? শ্যালের নিয়মটা হলো গিয়া কি আই অ্যান্ড উই, এই দুটার পরে সবসময় আমাদের শ্যাল বসবে। যদি আবার যদি না বসাইতে পারে সেটাও আরেক কথা। তো এই আর কি, প্রাচীনকালে মানুষজন এইগুলা ইউজ করতো, প্রাচীন কাল বলতে বেশি দিন আগে না। আচ্ছা, এখন আমরা যদি এই এই উইল দিয়া মানে যে সেন্টেন্সটা হয়েছে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, তো সেই স্ট্রাকচারটা কি, প্রথমে মডেল অক্সিলারি ভার্ব চলে আসবে, তারপর আমাদের সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর এক্সটেনশন। তো কিভাবে, শ্যাল আই হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক, মানে কি আমি কি, এখানে একটা কি চলে আসবে। আর আরেকটা জিনিস কি লক্ষণীয় যে উইল যখন আমরা পাবো বা শ্যাল যখন পাবো তখন কিন্তু আমাদের বাংলা একটা অর্থ দিবে ব এর একটা অর্থ দেয়। আই শ্যাল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক, আমি করব, এরকম করব, ব একটা ব উচ্চারণ হয়। তো আচ্ছা, এখানে শ্যাল আই হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক, আমি কি তোমার হোমওয়ার্কে সাহায্য করব, এরকম একটা অর্থ দাঁড়ায় এখানে। যেহেতু লাস্টে ইন্টারোগেটিভ সাইন আছে, তার মানে এখানে অবশ্যই কোশ্চেন করা এরকম বোঝায়। উইল হি অ্যারাইভ টুমরো মর্নিং, সে কি কালকে সকালে ঘুম থেকে উঠবে, বা সকাল আবার, আচ্ছা হ্যাঁ, সে কি কালকে সকালে ঘুম থেকে উঠবে, এরকম কিছু আর কি। উঠবে, ঘুম ঘুম তো নাই, এখানে উঠবে, সে কি কালকে সকালে উঠবে, এরকম কিছু। উইল আই ড্রাইভ দ্য কার ভেরি ওয়েল, আমি কি ভালোভাবে গাড়ি চালাতে পারবো, এরকম একটা অর্থ। আচ্ছা, তারপর আমরা যে সাবজেক্ট, উইল, শ্যাল, নট, ভার্বের মেইন ভার্ব, তারপর এক্সটেনশন। আচ্ছা, সাবজেক্ট সাবজেক্ট আমরা নিলাম, শ্যাল। এখন সহজ নিয়ম কি নেগেটিভ করার, ওই যে উইল বা শ্যালের পরে নট বসে যাবে, ব্যাস হয়ে গেল আমাদের নেগেটিভ। মানে আমি তোমাকে হোমওয়ার্ক করতে সাহায্য করব, আর এখানে হবে কি আমি তোমাকে হোমওয়ার্ক করতে সাহায্য করব না, এরকম। হি উইল অ্যারাইভ টুমরো মর্নিং। আচ্ছা, এখানে আমি মনে হয় এখানে নটটা বসিয়ে নিই। আচ্ছা, এখানেও নটটা বসানো হয় নাই। তো আরেকটা জিনিস কি যে আমরা এইভাবে নটটা না বসায় কিন্তু ওন্ট লেখা যায়, অনেকে দেখা যায় যে আমরা বইতে লেখা থাকে ওন, তো এটা ভয় পাওয়ার কিছু নাই, এই ওন্ট মানে উইল নট, এরকম বোঝায়। আচ্ছা, যাই হোক, আমরা প্রতিবারের মতো ফিউচার সিম্পল টেন্সেও যেই কি বলো এটাকে, এমসিকিউ যে সলিউশন, আমরা এটা প্রতিবারই করি, যার ফলে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে যাতে এটা খুব সুন্দরভাবে গেঁথে যায়। তো আমরা শুরু করি 1 নম্বরে। ডোন্ট ওয়ারি, আই ফিনিশ দ্য রিপোর্ট বাই টুমরো। ভয় মানে কি, দুশ্চিন্তা করো না, আমি হলো গিয়া কি ফিনিশ করবো। আচ্ছা, যেহেতু এখানে একটা লক্ষণীয় ব্যাপার টুমরো আছে, টুমরো বলতে আমরা কি বুঝি, কালকে। এখন কালকে যেটা হবে ওটা তো অবশ্যই ফিউচার ইন্ডিকেট করে, তার মানে কি এখানে জীবনে এম হওয়া পসিবল না, এম হওয়া কখনো পসিবল না, তো এম কেটে দিলাম। হ্যাভ হওয়া পসিবল না, হ্যাভ হবে না,
তো হ্যাপও কাটলাম। তারপর আমাদের কি আছে? উইল বি। উইল বি এটা কি হওয়া পসিবল? না। কেন? একটু এক্সপ্লেনেশনে যাই। এখানে যদি আমি দিই আই উইল বি, বি একটা ভার্ব, ফিনিশ একটা ভার্ব, দুটা ভার্ব পড়ে যাবে টানা, তাই হবে না। তার মানে আমরা কারেক্ট অ্যান্সার হলো গিয়া এ, উইল। আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক। আচ্ছা যাই হোক, কার যদি কোনো সমস্যা হয় তো সে কমেন্ট বক্সে বলবে। লুক অ্যাট দোজ ক্লাউড, ইট রেইনস অন। আচ্ছা, এখানে ক্লাউড এটা কিন্তু মেঘ বোঝাইছে, দেখো ওই মেঘের দিকে তাকায়, ইট রেইনস অন মানে বৃষ্টি হবে। বৃষ্টি হবে, বৃষ্টি কি হইতেছিল এরকম কিছু? তো তারা কি তাকাইতে বলতেছিল? আর না না, এরকম কিছু হবে না। উইল বি রেইন সুন। হ্যাঁ, উইল কি হবে? উইল, উইল কি হইতে পারে? না, উইল হবে না। উইল কেন হবে না? উইল হইতো তখনই যদি এই উইলের পরে আমাদের একটা ভার্বের মেইন ফর্ম লাগবেই লাগবে, তাছাড়া উইল কখনো একা একা এভাবে বসবে না। ওইটা হবে। আবার এখানে রেঞ্জ বসাইছে, রেইন রেইন মিলে গেলে তো ওটা তো হয়ই না কোনোভাবে কিছু। আচ্ছা, ইজ রেইনিং, দ্যাটস পসিবল নাথিং, এটা কখনো সম্ভব না। আচ্ছা, তো আমাদের অ্যান্সার হইলে গিয়ে কি উইল বি রেইন সুন, মানে বৃষ্টি হবে, বিয়ত হওয়া, হবে তাড়াতাড়ি এরকম বোঝাইছে, বা শীঘ্রই। উই নট গো টু দ্য পার্ক ইফ ইট রেইন, যদি বৃষ্টি হয় তাহলে আমরা কি যাব না পার্কে। এটা কিন্তু আমাদের এখানে কিন্তু একটা মেইন ভার্ব, মানে মেইন ভার্ব আছে। তার মানে এখানে খুব ইজিলি আমরা কিন্তু উইলটা বসাইতে পারি, কোনো ভুল হবে না, কারণ মেইন ভার্ব আছে। তারপরে ওই যে আমাদের স্ট্রাকচার থ্রিতে আমরা যেরকম দেখছিলাম, সাবজেক্ট, তারপর উইল, তারপর নট, তারপর ভার্বের বেস ফর্ম, তারপরে এক্সটেনশন, ওই এক্সটেনশন এলো এগুলা। তো এখানে উইল আর কি ওই হিসেবে হয়ে গেছে। হ্যাঁ, ডিড হওয়া পসিবল, বাট ডিড হইলে জিনিসটা অতীতে চলে যায়, তখন আবার এই সেন্টেন্সের সাথে মেলে না। হ্যাভ হওয়া কখনো পসিবল না, হ্যাভ নট গো, আরে কিভাবে কি, কিছুই না। আর আরো হওয়া পসিবল না। আচ্ছা যাই হোক, আর হওয়া পসিবল না, এটা আবার ক্লোজ মার্ক আর একটা হইতো, তখন আবার একটা জিনিস বিষয় চিন্তা করা যেত। আই এম শিওর শি পাস দ্য এক্সাম, শি স্টাডিড ভেরি হার্ড। আমি শিওর সে, হি, শি উইল পাস দ্য এক্সাম। আচ্ছা, সে যেহেতু এক্সামটা দিবে, সে হলো গিয়ে এখানে কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার, যে সে হলো গিয়া পড়ালেখা করতেছে খুব ভালোভাবে। হ্যাঁ, তো তার মানে কি সে হলো গিয়া কি এক্সাম দিবে, তো যদি দেয় তাহলে কি হবে? এখানে অবশ্যই উইল হবে, দ্যাট ইজ আ সেন্স। আচ্ছা, হোয়াট ডিড ইউ ডু আফটার দ্য ক্লাস? আচ্ছা, এখানে যেহেতু বলছে আফটার মানে কি পরে, তার মানে কি ক্লাসের পরে তুমি কি করবা? হ্যাঁ, এইটাই তো নাকি? তো ক্লাসের পরে তুমি কি করবা, এই কথাটা আমরা তখনই আনবো ফিউচারের ক্ষেত্রে। তো এখানে ফিউচার একটা ইন্ডিকেট করে, ডিড পাস্ট ইন্ডিকেট করে, এটা হলো প্রেজেন্ট ইন্ডিকেট করে, এটাও আরো প্রেজেন্ট ইন্ডিকেট করে। তো আমাদের রাইট অ্যান্সার হলো এ। বাই 10 p.m. I still my homework. I will do my homework. সো এটা আসলে মিলে যায়, এটাই হবে। দে ভিজিট দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস নেক্সট উইক। আচ্ছা, যেহেতু এই জায়গায় নেক্সট উইক বলছে, তার মানে কি অবশ্যই ফিউচার ইন্ডিকেট করতেছে, সো অবভিয়াসলি রাইট অ্যান্সার উইল। আচ্ছা, আমরা বেশি সময় নষ্ট করতেছি না, বাট দেয়ার ইজ আ ভেরি ইজি মেথড ফর এভরিওয়ান, সো দ্যাটস ওয়াই আই ডোন্ট ওয়েস্ট লট অফ টাইম হিয়ার। শি নট অ্যাগ্রি উইথ ইউর প্ল্যান, আই এম অ্যাফ্রেড। আচ্ছা, সে হলো গিয়া কি তার যেই কোন একটা কনসেপ্ট ছিল বা প্ল্যান ছিল, পরিকল্পনা, সেটা সে কি মানে একমত নয়। সো এখানে হবে হি উইল নট অ্যাগ্রি উইথ প্ল্যান, আই এম অ্যাফ্রেড, আমি ভয় পাইতেছি, তাই এখানে উইল হবে। এরপর ডাস কি হওয়া পসিবল? নাথিং, ডাস হওয়া পসিবল না। ইজ হওয়া না, ইজ হয় কিভাবে? ইজ নট আবার অ্যাগ্রি না, অ্যাগ্রি তখন আবার যদি কন্টিনিউয়াসে যদি অ্যাগ্রিং হইতো তখন আবার একটা বিষয় ভাইবা ব্যাপার চিন্তা করা যেত। বাই নেক্সট ইয়ার, by next year, that means indicate future. I complete my business informatics course. I will complete, যেহেতু এই জায়গায় নেক্সট ইয়ার বলছে, তার মানে এই জায়গায় অবশ্যই কি হবে? উইল হবে। হ্যাভ হওয়া পসিবল না, এম গোয়িং টু হওয়া পসিবল না। ওরা চালাক আছে, ওরা আবার শুধু এম লাগাই দিলে কিন্তু হইতো, কিন্তু আসলে কি
এই গোয়িং টু লাগাই দেওয়ার ফলে কিন্তু আবার এই যে এটা ইনফিনিটিভ হয়ে এটা আবার নাউনের মতো কাজ করবে, তো তখনও কিন্তু সেন্টেন্সটা রাইট হয়। বাট এখানে বাই নেক্সট ইয়ার এটা যদি না দিত তাহলে আবার দেখা যায় ভাবনা চিন্তা করা যাইতো ওইটা দেওয়া যায় কিনা। আচ্ছা, আই প্রমিস, আই এটা তো সবার মুখে আইসেই বল, আই উইল অলওয়েজ হেল্প ইউ। আচ্ছা, যাই হোক, তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কেউ কেউ যার যে মতামত আছে সে সেই মতামত কমেন্ট বক্সে প্রকাশ করতে পারে। আমরা কিভাবে নতুন ভাবে আগাবো, আমার মনে হয় দেয়ার ইজ আ ফিনিশ ফর টেন্স ক্লাস। এই টেন্সে এই পর্যন্ত আলোচনা থাকবে, আমরা নেক্সট ক্লাসে অন্য কিছু নিয়ে আলোচনা করব। মানে নেক্সট যে একটা পার্ট হবে টেন্সের আপাতত শেষ, তারপর আমাদের আরো দু একটা আর একটা বা দুইটা টেন্স সম্পর্কে আলোচনা করলে আমার মনে হয় যে হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের একটা কোর্স শুরু হইতেছে এই এখন চলতেছে তো আর কি মাস, অক্টোবর মাসের 1 তারিখে আমাদের একটা কোর্স শুরু হইতেছে। তো যে যে ইন্টারেস্টেড সে কোর্সে জয়েন হইতে পারে। আমাদের কোর্সে স্পিকিং, রিডিং, রাইটিং সব বিষয়ে ধারণা দেওয়া থাকবে। তো ওইখানে আরো খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করে সুন্দরভাবে বুঝাই বুঝাই দেওয়া হবে, এবং প্রত্যেককে কাউন্ট করে করে পড়া নেওয়া হবে। তো আশা করি সবার ক্লাসটা ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ।